একবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার একটি গলিপথ দিয়ে প্রতিদিন হাঁটতেন। সেখানে একজন বৃদ্ধা বাস করতেন, যিনি নবীজিকে পছন্দ করতেন না এবং প্রতিদিন নবীজির ওপর ময়লা ফেলতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন এ ব্যাপারে কিছু বলেননি বা বিরক্ত হননি। তিনি প্রতিদিন নিজের কাজ করতেন এবং ওই বৃদ্ধার আচরণ উপেক্ষা করতেন। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন তার উপর ময়লা পড়ছে না। তিনি ভাবলেন নিশ্চয়ই কিছু হয়েছে। তখন তিনি বৃদ্ধার খোঁজ নিতে তার বাড়িতে গেলেন। সেখানে গিয়ে দেখলেন বৃদ্ধা অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খবর নিতে গিয়ে বৃদ্ধার সেবা করার প্রস্তাব দিলেন। বৃদ্ধা নবীজির এই মহানুভবতা দেখে বিস্মিত হলেন এবং নিজেকে অত্যন্ত অপরাধী মনে করলেন। তিনি বুঝতে পারলেন যে মানুষকে এতদিন অপমান করতেন সেই মানুষই তার প্রতি এত সহানুভূতিশীল। এরপর তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট ক্ষমা চাইলেন এবং ইসলামের সুমহান চরিত্রে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন। শিক্ষণীয় দিক: ধৈর্য ও সহনশীলতা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তার বিরোধীদের প্রতি রাগান্বিত হননি বা প্রতিশোধ নেননি। ক্ষমা ও দয়া: তিনি অন্যের অপরাধ বা ভুল ক্ষমা করতেন এবং তাদের কল্যাণে কাজ করতেন। মানব প্রেম: নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মানুষের ভালো চেয়েছেন, তাদের ভুল ত্রুটি উপেক্ষা করে তাদের কল্যাণ কামনা করেছেন।